এক মালিকের বাড়ি একটা ইঁদুর আছে আর একটা বিড়াল আছে। এইবার বিড়ালটা খায় দায় আর বাড়িতে ঘুরে বেড়ায়, আর ইঁদুর তো গর্তের মধ্যেই থাকে। এবার ইঁদুরটা ওই গর্তের ভিতরে থাকে, আর যখন খাদ্যের প্রয়োজন হয় টুকটাক রাত্রি টাত্রি বেরোয়, বিড়ালের সঙ্গে দেখা হয়। এইবার একদিন দিবার বেলায় ওই ইঁদুরটা ওই বিড়ালটার পিছনে লেগেছে। খাদেরতে কিছুটা দূরে বিড়ালটা বসে রয়েছে, আর ইঁদুরটা ওই খাদেরতে বেরোচ্ছে আর বলতে, বন্ধু তুমি আমার ধরতে পারো, বন্ধু তুমি আমার ধরতে পারো। এবার বিড়ালটা অত কিছু মনে করে না। এইবার কী হচ্ছে, দিন দিন ইঁদুরটা দিনের পর দিন সমান ওই একই কথা বলে, বন্ধু তুমি আমার ধরতে পারো। এবার বিড়ালটা যেই ধরার জন্য চেষ্টা করতে যায়, ইঁদুরটা ফট করে আবার খাদের মধ্যে ঢুকে যায়। গিলি কোনো মতেই ইঁদুরটা ধরতে পারে না বিড়ালটা। বিড়ালটা বসিয়ে 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 ধৈর্য ধরে বসে থাকে, আর ইঁদুরটা ওর ওই কীর্তন করতেই থাকে। এবার বিড়ালটা এরকম করতে বহুদিন কেটে গেছে। বিড়ালটা বসে সিদ্ধান্ত নিল যে কী করা যায়। বিড়ালটা তখন একটা চিন্তা করলো যে আমার ওই খাদের মুখে বসে থাকলে হবে না, খাদের তো একটু দূরে আসতে হবে। তখন কী করলো, ইঁদুরটা গর্তের একটু উপরে উঠে দেখে, বিড়ালটা একটু দূরে। এইবার বিড়ালটা দূরে বসে রয়েছে। এবার ইঁদুরটা ওই খাদেরটা উঠতেছে আর বলতে কি, বন্ধু তুমি আমার ধরতে পারো, বন্ধু কিরাম লাগে তুমি আমার ধরতে পারো। এই বারবার একই করতে লাগে। এবার বিড়ালটা এক দুদিন করতে করতে বিড়ালটা পিছাতে পিছাতে এমন করলো, তার গর্ততে অন্তত 8-10 হাত দূরে গিয়ে বসে থাকলো বিড়ালটা। এইবার ওই ইঁদুর ও আর অত খেয়াল করেনি। ইঁদুরটা এইবার ওই ভাই উঠে বলতে বলতে প্রায় বিড়ালের গার উপর গিয়ে উঠেছে। এইবার ওই বিড়াল কী করেছে, ছুটে গিয়ে গর্তের মুখে গিয়ে দাঁড়িয়েছে। বিড়ালের আগে তো ইঁদুর ছুটতে পারবে না, বিড়াল আগে পৌঁছাবে। এইবার দাঁড়ানোর পরে এবার ইঁদুর জানে যে অন্য কোথাও যাবো না, আমি যাবো গর্তে। আর ঘপ করে এই গর্তের ধারে যেই গেছে, বিড়ালটা ইঁদুরটা ধরেছে। ধরার সাথে সাথে ইঁদুরটা আরম্ভ করেছে, না বন্ধু 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 তুমি পারো, বন্ধু তুমি আমার ধরতে পারো, বন্ধু তুমি আমার ধরতে পারো, তুমি একবার না 100 বার ধরতে পারো। এইবার বিড়াল কি আর কথা শোনে, তবু ওই বলে যাচ্ছে আর কাকুতি মিনতি করতে আর কাঁদতেছে, একই রকম সব কিছু বলে যাচ্ছে। গল্পটা কিন্তু কোনো বিড়াল আর ইঁদুরের গল্প ছিল না।